আবার খবরে দেখলাম ৪৫ জন, মোবাইলে দেখলাম ৪৫ জন মানুষ তারা উমরা হজে গেছে। আর ওই উমরা হজে গিয়ে তেলের ট্যাঙ্কারের সঙ্গে এত ঝাকাস, এত সুন্দর একটা বার, মক্কা থেকে মদিনা যাওয়ার পথে এ সাজরে টাক্কর লাগলো আর দাও দাও করে আগুন জ্বলে উঠলো। একটাই ব্যক্তি হয়তো ড্রাইভার হবে নাকি লাফ দিয়ে পড়ে গেল। সব দেখা যাচ্ছে মোবাইলে। অনেকে তো বড় মোবাইল ব্যবহার করে না। আর আমার মা বোনেরা ওসব গালা দেখে না, ওরা খালি অন্য জিনিস দেখে, না? তো মারে শোনা, এই টাটকা খবর রে মা, আজ থেকে 3 দিন আগে, এক নয় দুই নয় ৪৫ জন ব্যক্তি ওমরা হজে গিয়ে বাস তেল ট্যাঙ্কারের সঙ্গে টাক্কর লেগে আগের চাকা বাস্ট হয়ে সাথে সাথে আগুন লেগে তারা সবাই শহীদ হয়ে গেছে। একবার বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা কত আশা করেছিল যে আল্লাহ আমরা উমরা করব, আপন আপন দেশে ফিরে যাব। তার থেকে আরো ময়া লাগছে কি জানে, ওইদের মধ্যে বাচ্চা ছেলেই, ছোট ছেলেই বেশি মনে হচ্ছে। হায় হায় হায়, জানাজা পড়ছে, মাটি দিচ্ছে, দেখেই যেন কেমন ভীমিষ্যার লাগছে। আমি জানি মক্কা মদিনাতে গেছি, এমন কোনো ওয়াক্ত নাই যে জানাজা হচ্ছে না। ফজর বলুন, জোহর বলুন, আসর বলুন, সব ওয়াক্তেই বাবা 2টা 5টা 10টা জানাজা হতেই আছে, হতেই আছে, হতে। মক্কা শরীফে একদিন দেখেছিলাম 25টা জানাজা, 25টা মানুষের জানাজা একসঙ্গে হয়ে গেল। আশ্চর্য, গা ভামড়ে উঠে। সর্বনাশ, এরা কোন মায়ের লাল, কোন বাবের ধন, এরা হজ করতে এসেছিল আর ঘুরে যাওয়া হলো না। কোথায় মাটি হচ্ছে? মদিনার মসজিদে নববীর সামনে জান্নাতুল বাকি। তো এই হাজী সাহেব যারা উমরা হজে গেছিলেন, যারা শহীদ হয়ে গেছে, খবরে দেখালো তারা কি সেই জান্নাতুল বাকিতে দাফন করা হলো। কত বড় ভাগ্যবান তারা, চিন্তা করতে পারেন যে কোথায় জন্ম আর কোথায় মৃত্যু। এক তো শহীদের দরজা পাবে, তারপরে নবীর দেশে তাদের মাজার হচ্ছে, কবর হচ্ছে কোন জায়গায়? যেখানে আমার মা ফাতেমা শুয়ে আছে, হাসান হোসেন শুয়ে আছে। এক কথাই বাবা, যেখান করে কমবে 10,000 নবীজির জান কাটা সাহাবীদের কবর আছে। ওইখানে কবর হলে আপনি খুশি হবেন না? ওইখানে কবর হলে বলুন যত বড় ভাগ্যবান আপনি হলেন। বাবা আমার ভাইরা রে, ওই আমার আব্বা জানে না, তাই আমার হযরত আলী বলল যদি জানে আজকে আমার নবী আমাকে বিছানায় শোয়া গেছে, নবীর চাদরখানা গায়ে দিয়া নবীর বিছানায় যদি আমি মরতে পাই, আমি জানবো আমার ভাগ্য ভালো। যাক, যদি নবীর জন্য আর জান দিয়ে দিতে হয় আমি জান দিয়ে দেবো। ওদিকে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নিয়ে পালা, চলে যাও, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। বেশি রাত নাই, রাত ভোর হলেই আমাকে তারা ধরতে চলে আসবে, এই মনে করে আবু বকরের সাথে সাথে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে বাবা আবু বকর বলছে হুজুর একটা কথা বলবো। কি কথা? ওটা পরে বলছি। হযরত আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যার কথা নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আনা দারুল হিকমাত ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা, আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। আমার নবী বলেছে মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার আলীকে যারা ভালোবাসে আমাকে তারা ভালোবাসে, আমাকে যারা ভালোবাসে তারা স্বয়ং খোদাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা একটা কথা বলবো, সেটা হলো এই কথাটা কি যে আমার নবী তো রাস্তায় চলছে, একটু সময় দেখলাম এই জন্য যে রাত কতটা আছে, আবু বকরের সঙ্গে আমার নবী চলে যাচ্ছে, আর এখান করে আলী নিজের জানকে সঁপে দিয়েছে কিসে? নবীর মোহাব্বতে। আমার হযরত আলীর সঙ্গে জান্নাতে যাবেন। আপনারা যারা এখানে বসে আছেন, আজকে পহিলে দিন, আমি আগেই বলেছি বাবা আরো 2 দিন আছে। এটা মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসাতো বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার নবীর ঘর, ঠিক আছে? দুটোই আমাদের ঘর। শাহবাখানা, কবরস্থান, ঈদগাহ, ওয়াক্তে মসজিদ, জুমা মসজিদ সবই আমাদের এগুলো ধর্মীয় কাজ। বাবা আমি ঘড়িটা এই জন্য দেখলাম যে উঠে উঠে তো বলা যায় না,
একবারে নবী মদিনায় পৌঁছাবে। কি मोहब्बत, मोहम्मद की मोहब्बत दीन हक के सबसे अव्वल है। इसमें अगर हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। নবীর প্রেম ভালোবাসায় যদি খামতি তাহলে সব কিছুতেই খামতি। ভাই দাদা, আমার নবীকে ভালোবাসতে হবে। কেমন করে ভালোবাসতে হবে? নবী বলেছে মান আজা সারাতু বিনা সারি ফাল জান্নাতুন হারামুন আলাই। আমার নবী বলে আমার একটা চুল মুবারককে, নবী বলছে আমার একটা মাথার চুলকে যদি কেউ হিয়ানত করে, ইজা দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়, নবী বলছে তার জন্য জান্নাত হবে হারাম। আর যারা মুহাব্বত করবে তার জন্য জান্নাত ওয়াজিব। এই জন্য তো খয়বরের প্রান্তরে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চালাতে 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 মাথা থেকে টুপিটা পড়ে গেছে। আচ্ছা, নামাজ পড়তে পড়তে আপনাদের টুপি পড়ে যায় না কাটা? এখন সব টুপি আপনাদের তো পড়বে না, ওই যে লাইলের টুপি গলা পড়ে যাচ্ছে। তো অনেকে একবার নামাজে না হাতের আয়াতের মধ্যে হলে তুলে মাথায় দেন, অসুবিধা নেই। টুপিটা পড়ে গেছে, মানুষ কাটাকাটি চলছে, রক্তের নদী বহে যাচ্ছে, আর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মাথার টুপি পড়ে গেছে। উনি টুপি খোঁজা লিয়ে ব্যস্ত, টুপি খোঁজা লিয়ে ব্যস্ত। একজন জিজ্ঞাসা করলো, হুজুর একটা মানুষের দাম থেকে আপনার টুপিটার দাম বেশি হয়ে গেল? হ্যাঁ, আর টুপি বাজারে একটা কিনে নেওয়া, 10টা টুপি কিনে নেওয়া হতো। মানুষ কাটাকাটি চলছে, কাফের আর বেঈমানের যুদ্ধ চলছে, আর আপনি টুপি ঢোলা নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। ব্যাপারটা খালিদ বিন ওয়ালিদ বলছেন, শুন, আমি জানি টুপির দাম বেশি না, এটার দাম বাজারে গেলে 100 টাকা দাম, ঠিক আছে? এই মা বোন এদিকে দেখেন, এই মা, এই রুমালটার দাম বাজারে 100 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, কিন্তু আপনি জানেন এটা যখন একজন আলেম মাওলানার গলায় চড়ে যায় তখন এর দাম কোটি টাকা হয়ে যায়, ঠিক আছে? এতটুকুন কাপড় একটা কোরআনের জুজদান বানা হয়, হাজার হাজার গজ বান্ডিলের বান্ডিল কাপড় থাকে দোকানে, বাড়িতে, আলমারিতে। ওই কাপড়টাতে কেউ চুমা দেয় না, কিন্তু কোরআনের গায়ে এতটুকু কাপড় দিয়ে একটা জুজদান বানা হয়েছে। কি বলে? জুজদান বলে তো, আর যেটা রাখা পরে রেহেল বলছে না। তো এই কোরআনের জামাটা জুজদানটা আমার মায়েরা বলবে, হেলাল তো ঠিকই বলছে রে, লাইনে লাইনে গাড়ি চালাচ্ছে। এই মা কোরআন শরীফ পড়ার পরে, আচ্ছা 12 মাস যদি না পড়েন, রোজার মাসে তো পড়েন, একটা খতম তোলেন। আচ্ছা, কোরআন শরীফ যখন পড়া হয়ে গেল আর পড়া যে ঢোলন চলে আসছে, তখন আমার মা বোনেরা কি করে, ওই জুজদানে ভরে দিয়ে জোড়ে চুমা খেলো, চুমা খেয়ে কোরআনটা টাকে রেখে দিল, থাকরে কোরআন আবার পড়বো, আজ আর পাচ্ছে না, রোজা বেঁধে গেছে। হয় না মা বোনের এরকম হয়? আমি জিজ্ঞাসা যদি করি, হারে মা ওই কাপড়টাতে চুমা দিলি কেন? কোরআনটা বাঁধার আগে চুমা দিল না, হ্যাঁ বাঁধার পরে ওই কাপড়টাতে চুচু করে চুমা দিচ্ছে আমার মায়েরা বোনের। ওদের উপর দিয়ে বলছে, আপনারা বলছে সবাই। জিজ্ঞাসা করলে বলবে, হেলাল শোন, তোর বুদ্ধি নাই, ওই কাপড়টাতে চুমা দিইনি, ওই কাপড়টা কোরআনের সাথে লেগে আছে, কোরআনের সাথে বাঁধা আছে, ওই কাপড়টাতে চুমা দেওয়ার মানে কোরআনকে চুমা দেওয়া হলো, ঠিক কিনা বাবা? এই জন্য চুমা দিলাম। একটা ব্যাটের দাম হতে পারে 200-100 টাকা, ওরা যদি মোহাম্মদ কাইফের ইউসুফ পাঠানের হাতের হয়, এরে বাবার ইউসুফ পাঠানের হাতের মাল যা দাম হবে কিনে নিব। টিভিতে মোবাইলে অ্যাড দিচ্ছে, অ্যাডভার্টাইজ দিচ্ছে কলগেটের, সাবানের। কোম্পানি কেন দেয় না? নাম করা বচ্চন দিয়ে, অমিতাভ বচ্চন দিয়ে, আর নামটা মতো জানি না, এরকম নাম করা কিছু প্লেয়ারের হাতে তুলে দিল, জানে এর হাতে চললে আমার বাজারটা বেশি ভাইরাল হবে, বিক্রি বেশি হবে। তাহলে বলুন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের চাচাতো ভাই হযরত আলী, তিনি বলছে সর্বনাশ, আমার নবীর গায়ের পবিত্র চাদর মুবারক আমার গায়ে আছে, আমার কিছু করতে পারবে না। হ্যাঁ, যে কথা বলছিলাম খালিদ বিন ওয়ালিদ, ওনাকে জিজ্ঞাসা করছে টুপি খুঁজছিলেন কেন যুদ্ধ করতে করতে? উনি বলছে, ভাইরে টুপি খুঁজছিল কেন জানিস? আমার নবী যখন উমরা হজ করে, ভালো করে শুনবেন, নবী যখন উমরা হজ করে, আচ্ছা আপনারা কেউ হাজি আছেন কি? একাধবার আছে? একাধটা কোনটা?
ও আচ্ছা, ঠিক আছে, একটু থাকলে ভালো হয়, মানে বুকে বল হয়, কথাটা শক্তি পয়দা হয়, জানেন না তো বলবে যে মৌলবি আদার ভয়ে শিয়াল ভাই করছে, এর জন্য। আচ্ছা, হজে গিয়ে আপনারা কোরবানি হয়ে গেছে, খবর দেখছে, মুআল্লিম বলে দিল কি, হ্যাঁ কোরবানি আপনাদের হয়ে গেছে, হিড়িক পড়ে গেল, মাথা নাড়া করা, কথা ঠিক না? মিনা বাজার যেখানে কোরবানি হচ্ছে ওখানে যেতে পারা যায় না, খুব লোক। আমাদের সময় তো প্রায় 40 লাখ বলছে, কে গুনে দেখেছে, খবর বলছি, এত লোকে চুল কাটবে, পয়সা বলে জিনিস। বাংলাদেশে যারা রাস্তা কুড়াইতে গেছে ওরা 10টা করে বিলেট কিনে রেখেছে, রোজগার করে তাইছি করে লুক করে এসে মাথা চাচতে লাগলো, কত টাকা নেবে? 10 টাকা। আপনারা বলেন তো ভালোই রে বাবা, আমরা দেখে 50 টাকা নিয়েছি চুল কাটা, 10 টাকা। ওখানকার 10 টাকার দাম জানেন? এখানে ওখানকার 1 টাকা আমাদের হলো, তখনকার বাজার বলছে 23 টাকা, 23 সালের কথা বলছি, এখনকার বাজার জানি না। ওখানকার 1 টাকার এখানে যদি 23 টাকা হয়, তাহলে 10 টাকা তো কত হয়? 230 টাকা হয়। হলো, তাহলে একটা চুল কাটা 230 টাকা, আর আপনি ভাবছেন মুক্তি 10 টাকা, ওখানকার 10 টাকা। এরা ভাবছে যদি আমি 4টা মাথা নাড়া করতে পারি, 4 আড়িয়া আমার 900 টাকা মতো মোটামুটি রোজগার হয়ে যাবে। লক করে আসে, মারলো পুলিশে তাড়া, মারলো আর গলি দিয়ে দৌড়, আধখান কাটা হয়েছে, আধখান কাটলে বসে থাকে। কঠিন ব্যাপার। আমার দলের একজন হাজী সাহেব বলে, মোল্লা সাহেব আসেন তো, আধখান কাটে ভয় পেলে, পুলিশের ভয় পালিয়ে গেল, বাকি আধখান এই বেচারা চেঁচা ছেলে দিয়ে 26 জায়গা কাটলো, 26 জায়গা কাটে দিল, কিছু করার নেই। এদিক দিয়ে রক্ত, ওদিক দিয়ে রক্ত, গা পাতলা হয়ে গেল। কি সব কাজ শেষ হয়ে গেল, আজকে হজ শেষ। এবার একটা কাজ আছে, কাবা শরীফ জিয়ারত করা, কাবা শরীফ তওয়াফ করা হয়ে গেল, তাইলে হজ শেষ। তারপর এখন খালি চা খাওয়ার ঘুরে বেড়াও, যত বড় জিয়ারত করো আলাদা কথা, মাথাটা পাতলা হলো, বিরাট দায়িত্ব। টুপিটা খুঁজছিলেন কেন সেটা বলছিলাম। তো আমার নবী যখন উমরা হজ করে মাথার চুলগুলো যখন কেটেছিলেন, নাড়া করেছিলেন, তো হযরত খালিদ বিন ওলীদ কয়েকটা চুল মুবারককে নিয়ে, সাহাবারা কাড়াকাড়ি করে নিল, উনি কয়েকটা চুলকে নিয়ে টুপির ভিতরে গাঁথে রেখেছিলেন। ওই উমরা হজে সে মাথা নাড়া করা চুল টুপির ভিতরে কয়েকটা গেঁথে রেখেছিলেন। ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। লোককে বোঝালো যে ভাই শোন, আমার টুপির জন্য আমি কাঁদিনি, আমার নবী মুস্তাফার মাথার চুল মোবারক ছিল, কোটি কোটি টাকা মূল্য দিয়ে সে চুল পাওয়া যাবে না, কার পায়ের তলে হয়তো চাপা পড়ে যাবে, লাথি লেগে যাবে, এই জন্য ওই টুপিটা আমি খুঁজছিলাম। ওই টুপিটা মাথায় দিয়ে আমার নবী মুস্তাফার মাথার চুল মোবারক গাঁথা, ওই টুপি মাথা দিয়ে যুদ্ধের ময়দানে গেলে যেখানে গেছি সেখানে ডাঙ্কা বাজিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমি টুপিটা খুঁজছিলাম। বোঝা গেল যে নবীর একটা চুলের সম্মান কত সাহাবায়ে কেরামেরা করেছে। ভাই আমার দাদা, একটা খোদার বান্দাকে বলি, বাবারে মেলা দিন কিন্তু আসেনি, এই বাবুরা অনেকদিন আমাকে দিয়ে জীবনী করেছি, এখানে একবার 3 খলিফা 4 খলিফা জীবনী করেছিলাম, অনেক দিন জীবনী জালসা করেছি, অনেক দিন পরে এসেছি। আমি কালকে চলে যাব দেবপুর ডিহিপাড়া, চিনেন তো, পরশু চলে যাবো লালবাগ গুদিয়া, বিরাট মাদ্রাসা, আমি ছাড়া জালসা ওখানে হবে না প্রতি বছর। তারপরে চলে যাবো শেখপাড়া, প্রতিদিন আমার জালসা, আপনি 9টার পরে লাইভ দেখতে পাবেন। একটা কথা জোরহাত করে গোবরাবাসীকে বলবো, আমার ভাইদেরকে বলবো, দাদাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো যে আপনাদের এই মসজিদ ঘরের জন্য 5,000 টাকা আপনার কাছে দান নেব, আমি নেব না, কমিটিকে দেবো, চাহে নগদ হোক চাহে বাকি হোক। আমি দোয়া করবো, খোদা গো আমার আবু বকর হযরত আলীর মতো আমরা জান শক্তি পারবো না, কিছু মাল সুপে দিলাম, 5,000 টাকা একজন আল্লাহর বান্দা কে পারবেন, একটু হাত তুলে বলুন না। একটু আসুন, আমার হাজী সাহেবেরা কাবাতে হাত দিয়ে এসছে, হাজরে আসওয়াদে চুমা দিয়ে এসছে, এই হাত কাবা শরীফে দিয়েছি, এই হাত একটু আপনার সঙ্গে মুসাফা করি। 5,000 টাকা মরা বাপের জন্য, মায়ের জন্য, দিদি দাদার জন্য আল্লাহর ঘরে আপনি দান করবেন। মাম্বানা মসজিদ আল্লাহি বানা আল্লাহু লাহু বাইতাল ফিল জান্নাহ, যারা মসজিদ ঘর বানায় আল্লাহ তার জন্য জান্নাতের রুম বানায়। পারা যাবে কোন একটা ছেলে? অনেকে ভাবে যে দান যা করবো শেষের দিনে করবো, এটাই হয়। 3 দিনে জীবনী যাচ্ছে, দানটা শেষের দিনে মানুষ দেয়, একবারে কুড়িয়া বাড়িয়া দিয়ে দেয়। তারপরও আমার কিন্তু আজকে শেষ রাত,
আমার আজকে শেষ রাত, এই জন্য একটা দাবি আপনাদের করেছি 5,000 টাকা যদি কেউ পারেন আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ গো, আমার আল্লাহর ওলি, মারিফাতের ভান্ডার, শেরে খোদা, মুশকিল কুশা, হায়দার কাররার, ফাতেহ খাইবার, ফাতেমা শাওহার, আমার হাসান হোসেন আব্বাজান, চৌথা নাম্বারের খলিফা হযরত আলীর সঙ্গে আল্লাহ যেন আপনাকে জান্নাতে জায়গা করে দেয়, এই বলে একটা দোয়া করব। এই বেটি, এই আমার মা খালা বোনেরা, আপনারা কবলি কোনো হাজী বিবি, মাস্টারনি, ডাক্তারনি, মোড়লনি, সর্দানি কোনো মা, একটা করে 1000 টাকা যদি আপনারা 5 জনা পারেন, চাহে নগদ হোক চাহে বাকি হোক, বলবে যে হেলাল রে বেটা আজ তো তৈয়ার হয়ে আসেনি বেটা, আরো 2 দিন হবে বলে, ঠিক আছে আপনি শেষে তৈয়ার হয়ে আসবেন, আমার এই বাবুরা থাকছে তাদের হাতে আপনি দিয়ে দেবেন, নামটা অন্তত লিখিয়ে দিলে একটা কমিটি ছেলে গেল, যদি কেউ একটু আমার মায়েদের কাছে যেত, নামটা শুনে আসতো যে আমি 1000 টাকা মসজিদে দান করবো, এটা হেলাল তো কালে আসবে না, একটু হেলালকে দিয়ে, হাজী সাহেবকে দিয়ে এটা আল্লাহর কাছে দোয়া করিয়ে নেব। কোন দিনের দোয়া আল্লাহ কবুল করবে উনি ভালো জানেন, ঠিক আছে? কোন টাইমের দোয়া, কার দোয়া কবুল করে সেটা আল্লাহ পাক ভালো জানেন। শুনুন, আর একটা কথা আপনাকে বলে যায়, এটা বড়পুনাই কথা নয়, এটা অহংকারী কথা নয়। আমার থেকে শিক্ষিত মানুষ এই গোবরা গ্রামে মাস্টার, ডাক্তার, দিনদার, ইমানদার, হাজি, গাজী অনেক আছে, আমি জানি। একটা কথা বলে দিই, অনেকে হয়তো ভাবছেন যে এটা তো লালগোলা যশোরতলার মৌলবি, কাল পরশু দেব, দূর থেকে আসছে, ঝাড়খণ্ড থেকে আসছে, ওই মৌলবীর হাতেই দেব। ভুল ধারণা আপনার, ভুল, আপনার ব্যাখ্যা ভুল। কারণ গোবরার একটা হাজি, একটা মানুষ মারা গেলে আমার অন্তর যতখানি কাঁদবে, ঝাড়খণ্ডের কাঁদবে না। কথা ঠিক বললাম কিনা? আমার বাড়ি এখানে খবর হলেই যদি সময় পাই বাড়িতে থাকি, ছুটে আসবো জানাজাতে। ঝাড়খণ্ডী আসবে না, মালদহার আসবে না, হলো আমার যত দয়া মোহাব্বত থাকবে, অন্য দেশের মৌলবি থাকবে না। এই জন্য আপনাকে বললাম, মোবাইল গুলো সব কথা গালা উঠে যাচ্ছে, একটা কথা কাটবে না বাবুরে। নাই একটা ছেলে, তোমাদের কেউ নাই, নাম ধরে ডাকতে হবে নাকি? একটা ছেলে, আমার মা বোনেরা এখানে চলে আসবে, একটা ছেলে কাউকে বলো নাম ধরে, এই তো পেঁয়াজে নিয়ে বসে আছে, জি থাক, যেত বাবা 5,000 টাকা নিয়ে, তো মা আমি কালকে আসবো না রে মা, একটু দোয়া করে দিই। আর আমার হাজী সাহেবের, আমার বাবজিরা যারা বসে আছেন, একটু বিসমিল্লাহ করে আজকে দিন একটু উদ্বোধনী, ঠিক আছে? 5,000 কষ্ট হলে অন্তত একটা করে 1000 টাকা যদি পারেন, 5টা ভাই দাদা আপনারা লিখিয়ে দেন, দিয়ে দেবেন। আমি একটু দোয়া করে দিই, কে পারবেন একটু মেহেরবানি করে দয়া করে। ইজ্জত রক্ষা করার জন্য পহিলা রাত্রি আছে, কাল কথাটা ভালো নয়, আজকা কাম কারবার না ডাল, কালকের আশা করবেন না। ডান দিকে সালাম ফিরিয়ে, বাম দিকে সময় নেই, ঠিক আছে? দম বেরিয়ে যেতে পারে, মসজিদের মাইকে ডাক দেবে, অমুক মারা গেছে, জোহরের পরে জানাজা হবে, হলে আপনার আসর পড়া আর ধান বোনার ধান কাটা হইল, হতে পারে, হতেই পারে। এই জন্য কাল কথা ভালো নয়। কোন দাদা ভাই, আমার মা যদি পারেন 1,000 টাকা, আমার মায়েদের কাছে বলেছি, মারে তোর লক্ষ্মীর ভান্ডার হোক আর এমনি বাড়ির ব্যাংকের টাকা হোক, 1,000 টাকা করে 5 জনা মা আমার এখানে আপনারা দেন, আপনারা 5টা দেন, আমার মায়েরা 5টা দেন, 10। নবীজি বলেছেন আসারে মুবাশশিরা, 10 জন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মহিলাদের তরফ থেকে এটা ঠিক। একজন মহিলা, আমার মা, আমার বোন, আমার দিদি, যেই হোক, উনি 1200 টাকা দান করেছে, আর বলেছেন নাম বলতে মানা, কোরআনে লেখা আছে সেরান ওয়ালা নিয়তান, নাম বলে দিল ভালো, প্রকাশ করে দিল ভালো, লুক করে দিল ভালো। আমি হেলাল একটা দোয়া করবো, আল্লাহ গো, যে মহিলা লুক করে দিয়েছে আল্লাহ, ওই মেয়েটা যদি লুক করে গুপ্ত ভাবে জীবনে কোনোদিন কোনো গুনহার কাজ করে থাকে, আল্লাহ ওই মেয়েটার গুনহাকে কাল খোদার সামনে, কোটি কোটি লোকের সামনে আল্লাহ প্রকাশ করিও না। জোরে বলুন আমিন সুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। মহিলাদের তরফ থেকে নগদে 1200 টাকা দাতা, জোরে বলুন জিন্দাবাদ, মারহাবা। এই এক কলম হলো, এই মায়েরা আর 4টা কলম দে তো খালা আমার, মা আমার, দেখি একটু দয়া করে মেহেরবানি করে। আর আপনারা যারা আছেন, আপনাদেরকে 5টা ভাই ছেলেরা 5টা আমি বলেছি, আপনাদেরকে দেখানো বিসমিল্লাহ। আরে বাবা কাছে না আছে 200-100 দেন, আলহামদুলিল্লাহ। জোসনা একটু দাঁড়াও, এই জোসনারা বেওয়া উনি দিয়েছেন 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, জোসনারা বেওয়া জোরে বলো জিন্দাবাদ। আমি 1000 বলেছিলাম, উনি 2000 দিয়েছে। আল্লাহ
তাকে লক্ষ টাকার নেকি দিয়ে জোরে বলো জিন্দাবাদ। আর একজন বেনামি মহিলা তো তাদেরকে 500 টাকা দিয়েছে। খোদা গো 5000 টাকার নেকি তাকে দিও, জোরে বলো না আমি সম্মা আমি। তাহলে আমাদের মায়েদের হলো 2500, এখানে 1200 টাকা হলো, মাশাআল্লাহ সব 3700 টাকা হয়ে গেল। আমার মায়েরা একজনাতে না পারলো ওরাই 5000 10,000 পুজিয়ে দেবে, ঠিক আছে? তো আপনাদের যে একটা বিসমিল্লাহ হলো না, বলেন না? আরে বাবা 10 দিন পরে দিন মসজিদ উঠে পালিয়েছে, হ্যাঁ 10 দিন পরে দেবেন, 20 দিন পরে দেবেন, 100-200 থাকলে দেন, কিছুই না থাকে তাও লিখিয়ে দেন যে কালকে আমরা আনিনি, কাল পরশু দিয়ে দেবো। বলো না 5টা ভাইটোর নাম লেখান, আল্লাহ রহমত ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহু সামাদ। এই বাবারা শুনে নেন, শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার শুয়ে আছে, নবীর বাড়ি ঘেরা হয়ে গেছে, চারিদিক ঘেরা হয়ে গেছে, মার মার ধর ধর করছে। আর ওই দিকে আমার আবু বকর নবীকে নিয়ে বাবা দৌড়ছে। চলতে চলতে মুহাব্বত কাকে বলে রে বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা কথা বলতে চাই গো নবী। বলে কি কথা? বলে হুজুর আপনার বাড়ি যখন যাবে আপনাকে পাবে না, আমার বাড়ি যাবে তখন আমাকে পাবে না, তখন রাস্তায় তারা ধাওয়া করতে পারে, এই রাস্তা দিয়ে আপনাতে আমাতে হেঁটে 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 চলে যাচ্ছে, আপনার পায়ের পাহটা ধরে ধরে আমার পায়ের পাহটা ধরে ধরে তারা চলে আসবে, আমরা ধরা পড়ে যাব। এই জন্য নবী গো একটা কথা বলছিলাম, সেই কথাটা হলো এটা, আমরা একজনে হাঁটলে একজনের পায়ের পাহটা পড়বে, দুইজনে হাঁটলে দুইজনের পায়ের পাহটা পড়বে। তাই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বসে যাই আর আপনি দয়া করে মেহেরবানি করে আমার ঘাড়ের উপরে উঠে যান, আমার ঘাড়ে বসে যান, আমি ঘাড়ে করে আপনাকে বহে বহে নিয়ে যাব, যেন আপনার পায়ের পাহটা জমিনে না পড়ে। ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো আমার কথা। আমার নবী বললেন, আবু বকর রে, আমি হলো দোজাহানের বাদশা, জান্নাতের মালিক, এই আবু বকর আমাকে তুমি বহিতে পারবে না, আমার নবুয়তের বোঝা তোমার বহা সম্ভব হবে না, এটা নবীজি বললেন না। ওরা আবু বকরের ঘাড়ের উপরে আমার নবী মুস্তাফা বাবা বসে গেছে, দুই দিকে পা ঝুলিয়ে দিয়েছে। আবু বকর বলছে, আল্লাহ আমার মতো ভাগ্যবান কে আছে? তো জাহানে বাদশাকে ঘাড়ে করে নিয়েছি, নানা যেমন নাতিকে নেয়, দাদু যেমন পোতাকে নেয়, অমনি করে ঘাড়ের ওপর করে নিয়া আমার নবী বড় আবু বকর বড় খেয়াল করে ধাপ ফেলছে যেন নবীর কষ্ট না হয়। আবার 10 কদম চলার পরে আমার আবু বকর বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, একটা কথা বলি। কি বলছে? আবু বকর বলছে, হুজুর আপনার সর মোবারকটা, আপনার মাথা মোবারকটা আমার মাথার উপরে চাপিয়ে দেন। বলে এটা কেন বলছো আবু বকর? হাঁটলে পাহটা পড়ে যাবে, তাই তোমার ঘাড়ে বসে গেলাম যেন পায়ের পাহটা না পড়ে, কিন্তু তো আমার মাথাটা তোমার মাথার উপর চাপাবো, তার কারণটা কি? আবু বকর বলছে, নবী গো, দূর থেকে যদি আমরাকে গ্রেফতার করার জন্য, আমরাকে ধরার জন্য কেউ চলে আসে, দূর থেকে যেন একটা মাথা মনে হয়, যেন দুইটা মাথা মনে না হয়, দূর থেকে যেন মনে হয় একটাই মানুষ আসছে। তাই আপনার মাথাটাকে কাট করে দিয়া নবী গো আমার মাথার উপরে আপনি চাপাইয়া দেন। সুবহানাল্লাহ, কত মহব্বত করে নবীকে, এবার বুঝান। আমার নবী তাই করলেন, মাথাটা কাট করে আবু বকরের মাথার উপরে চাপিয়ে দিয়েছে, আর আবু বকর হেঁটে হেঁটে চলে যাচ্ছে। রে বাবা, দেখি আমার মা বোনেরা কত দিয়েছে, সাইজ করে দেখি, বাচ্চা গালা বাদ দিয়ে। আল্লাহু সামাদ, জাযাকাল্লাহ, একটা মা বোনদের জন্য দোয়া করবো বাবা। হ্যাঁ, ক টাকা দিয়েছে? এখানে হয়েছে কত বললাম, 37, হ্যাঁ মানে 25, প্রায় 37 মনে হয় ওখানে হয়েছে। এখানে কত টাকা আমার মায়েরা দিয়েছে। কিন্তু ভাই দুঃখ করছি না, যেহেতু এখনো বাকি আছে, কিন্তু আপনাদের যে একটা টাকা 100টা টাকা বিসমিল্লাহ হলো না, বাকি তো হলো না, কি ব্যাপার আপনাদের? হেলালকে ভালোবাসেন না? যাকে আমাকে না বাসেন না বাসেন, আমার নবীর সাহাবীর সঙ্গে জান্নাতে যেতে ইচ্ছা নেই। কত হলো? 2910 37, তাহলে 29 আর 37 কত হয়েছে? 65 66 না, ভুল হলো? 29 আর 37, 29 আর 37, আরে 37 এক এখানে দিয়ে দিলে 29-এ 37 এর এক এখানে দিয়ে দিলে কত হলো? 36, তাহলে 66। এই তো অমনি করে আমি হিসাব করি হঠাৎ করে,
কলম লাগে না, খাতা লাগে না বাবা। এই জন্য 37-এ 2 এর 1 এখানে ঢুকে যখন 1 কম রেখে করলো না, 7 ছিল 37-এ 6 হয়ে গেল। এমনি করে ফাড়াম করে 1 মিনিটে হিসাব করে নি কত হলো 66। তার মানে 66 মানে 6600 হলো। সুবহানাল্লাহ, 6600। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, বাবারে এখানে আজকে 10,000 টাকা আপনাকে দিতে হবে। একটু আমার মা বোন ভাই সবাইকে বলছি যে আপনারা মিলে জুলে, কিন্তু আমার ছেলেদের টাকা বাবু 1টা টাকা কিন্তু 10টা পয়সাও কিন্তু পায়নি, কেউ দেননি। মন ভালো নেই না কিরকম কেজি বাবা? 100 টাকা পড়বেন না, 500 টাকা পর মায়েরা আমার এতই দিল। আপনারা বলবেন যে মায়েরা দিল, সে আমাদেরই পকেট মেরে দিল। এখন তো পারেনি, মারলে বাড়তে পারেছে। এখন তারা দিয়েছে হিম্মত করে। আপনাদের একটা ছেলে 500 টাকা আহিরে বাহিরে দোকানে মাকানে এখানে ওখান থেকে একটা ছেলে দিতে পারলেন না বাবা? হায় হায় হায়, নবীজি চলে যাচ্ছে শুনলেন 66 হয়েছে, তাহলে 67, 68, 69, 70 কত হলো? মানে আর লাগবে 34। আর এই 3400 টাকা আমি বকুল বাবুকে বলবো যে আরেক ধারা ঢুকো, ওইদিকে, ওই পিছন দিকে বর্ডারের দিকে, ওদিকে ঢুকো। আর 3600 টাকা। আর এখানেও একবার ঢুকতে হবে আমার ভাইদের কাছে, লজ্জায় হয়তো ঠান্ডাতে অনেকে উঠছে না, 100-200 করে যে আমার ভাইরা দেয়, তাহলে 10,000 টাকা পহিলা রাত্রে তোমাদের মসজিদে কামে লাগবে। আর 2 রাত্রি লাস্টের দিকে মানুষ যা আছে ঝাঁকা ঝাড়ে দিয়ে দেবে ইনশাল্লাহ। হলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার দেখো, ওরে নীল আকাশ লাল হইল যেন রক্তের বরণ। একটু জোরে বলে সুবহানাল্লাহ। নীল আকাশ লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানার উম্মতের কারণ। 150 খানা চিঠি দিয়ে ও ভাইটাকে ধোকা দিয়ে, 150 খানা চিঠি দিয়ে ও ভাইটাকে ধোকা দিয়ে আবার তারাই শেষে শহীদ করে, তারাই শেষে শহীদ করে। এ হলো কফের কুচর। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। সুবহানাল্লাহ। আর দেয়নি বাবু, কেউ দেয়নি। ছেলের মুখটা মশমশ হয়ে গেল গো। আরে এত পিছনে যে আমার মা বোনের ওখানে গেছিল কি ওই জায়গাটায় যা হয়েছিল না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার এখানে যাও, এর ভিতরে। এই বাবু দেখেন তো 100-200 করে যদি থাকে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। ছেলে খুব লজ্জা করছে, ভালো ছেলে, শিক্ষিত ছেলে, এই কাজের নয়, কিন্তু ওর পেটের জন্য কিন্তু কারোর কাছে চাইনি, খোদার কাছে দোয়া করবেন চাইতে না হয়। চেয়েছে খোদার ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য, হ্যাঁ খোদার ঘরের জন্য আপনাদের কাছে গেছে। এই দাঁড়ে দাঁড়ে ঘুরে এই জালসা মানিয়েছে, 3 রাত্রি ব্যাপী জীবনী জালসার আয়োজন করেছে। এই ছেলেদের মেহনতিতে, কমিটির মেহনতিতে প্রতিবারে নাই। এবারও এই 2025-26-এ কি হবে একমাত্র খোদা জানে, কমিটি তা জানে না, আল্লাহ পাক জানে। সুবহানাল্লাহ। আজকে আপনাদের ইমাম সাহেব ভাবতে পেরেছিল যে আমাকে হাসপাতাল থাকতে হবে, সারাদিন কত আনন্দ, হেলাল আসবে, অমুক আসবে, আজ জালসা সভাপতিগিরি করব, আজ আনন্দ করব, কত আনন্দ করব। কিন্তু বাবারে খোদা যেটা সবে বারাতে চাঁদে লিখে রেখেছে ওটা হবেই, এটা আপনি জেনে রাখেন। হ্যাঁ, এই তো হলো বাবা আমাদের হাল, এই হলো আমাদের অবস্থা। সুবহানাল্লাহ। যাকে এক কাজ করো বাবু, কত বললাম 66। আচ্ছা 3400 হলে 10,000 হয়, আর 400 টাকা আমার মা বলে দেন তো। যাকে বলবো যে পহেলা দিনের জন্য 10,000 না হলো, আর 400 টাকা দিলে 7,000 হবে। খোদার জাহান্নাম হলো 7টা। ঠিক আছে? এই মা একটু যাও, এটা 7টা জাহান্নাম। এই 7টা জাহান্নামে পরিত্রাণ চাইবো আল্লাহর কাছে, এই বলে দোয়া করবো। দেখি আমার মায়ে বোনারা দেখবেন গেলে দিলে কি দিলে দিয়ে দেবে, তবে একটু আপনারা হাতে হতে দিলে 10,000ই হয়ে যেত 2 মিনিটে একটা গজল বলতে বলতে।
হ্যাঁ, আমাকে দেও দাও দেও দাও করতে হয় না। আপনি লাইভে দেখবেন বাবা, আমি দেও দাও করি না। যে কোন স্টেজে যে চেয়ারে বসলে চালু টাকা, এই আরম্ভ হয়ে গেল সব জায়গায়। এখানে যে বলেছি আমার মায়েরা বোনেরা আপনারা এতগুলো টাকা দিয়েছেন, 400 টাকা দিত মা আমার সোনামণিরা। এটা দেখেন তো আল্লাহর রহমত ইনশাআল্লাহ। কারবালার ওহে মরর পরে, কারবালার ওহে মরর পরে ইমাম হোসেনের লড়াই করে, কারবালার ওহে মরর পরে ইমাম হোসেনের লড়াই করে। আবার 3 দিন ধরে না দায় পারে এজিদের বদ কারণ, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কাতর হালে ইমামে হোসেন, কাতর হালে ইমামে হোসেন খোদাকে করে শরণ। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ফারেশতারা আসিয়া বলে ইমামে 2 পদ তলে, ফারেশতারা আসিয়া বলে ইমামে 2 পদ তলে। একটু হোক পেলে মোরা, একটু হোক পেলে মোরা ধনিব তুলার মতো। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। কারবালার ওহে মরর বালি রক্ত বহে হলো লালে, কারবালার ওহে মরর বালি রক্ত বহে হলো লালে। কি শোনাবে হেলার ধারে কাওয়ালে অন্তর ফেটে হয় চুর। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। আলহামদুলিল্লাহ 877। কত বলেছিলাম? 466। তাহলে হলো 66, 877। বাহ সুবহানাল্লাহ। তাহলে 7470 হলো 7470। সুবহানাল্লাহ। বলতে লজ্জাও লাগছে, ভয়ও লাগছে। আল্লাহর জান্নাত হলো 8টা। কি বাবা 8টা না? জান্নাতে একটা গেট হলো 8টা। একটা গেট কত বড়? আসমান জমিন জোড়া করে ঢোকালে কোনো অসুবিধা নেই। আপনি গেট বলছেন আমার এই বাড়ির দরজার মতো না, এত বড় বড় দরজা। তো কত বলো? 7470। তাহলে 470 আর 530টা টাকা হলে 8 হয়ে যেত। আপনাদের কাছে 50 টাকা নাই রে বউ, এখানে ঢোকে একবার যাও, তুমি লজ্জা করো না, যাও। এই ভাই রে, এই ছেলেরা বউরা 50 টাকা 100 টাকা কাছে নেই, থাকলে উঠে আসেন না। হাই বাবু কি ইশারা করে ডাকে, যাই নিয়ে যা, বলেন তো। সুবহানাল্লাহ। 530টা টাকা একজনে পারবেন না, আপনারা 10 20 50 করে পারবেন না, কেউ নাই। বিসমিল্লাহ বলে পকেটে হাত ভরেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন হাজি সে ঢোকাচ্ছে, যাতে বেটা দেশের ছেলে তো লজ্জা করছে, যে দিবে কি দিবে না, কি না করবে। হ্যাঁ, এই টাকা থাকবে বেরাদার। এই ছেলেরা বাবু এমনি করে ছেলেটাকে ডাকলে আর বুকটা একটু টান হয়ে যায় না, ডাকছে যে ঘুরে আসবো না, দিবে কি দিবে না, লজ্জা করছে। আল্লাহুস সামাদ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আমার মা বোনেরা, আমার ভাইরা, একটা দোয়া করবো বলেছে, মা একটা দোয়া করবো আপনাদের জন্য, এক্ষুনি দোয়া করবো। 8000 টাকা হয়ে যাবে। হ্যাঁ, আর আমার মা বোনেরা একটু পরে দোয়া হবে, যদি কেউ পারেন। আমি তো বললাম যে কাছে নাই তো বাকি 2-4 কলম লেখার খাতা কলমটা পড়ে থাকলো, আফসোস করছে। সেই খাতাতেও আপনারা কেউ একটা বাকি তো 1000 টাকা লেখাতে বললেন না গো। সুবহানাল্লাহ।
তো দেখেন, আচ্ছা কত লাগবে বলো? 530। দেখা যাক আমার আব্বা জানারা কত দিয়েছে। বেড়ে গেলে কিন্তু আবার পাঠাবো, ভালো করে গানো। সুবহানাল্লাহ। হাজী সাহেব যাবেন না, বসে থাকেন। এই একটা আমাদের খারাপ লক্ষণ কি জানেন হাজী সাহেব? হেলা যদি গোটা রায় হজ করে তো আমার মা বোনেরা ভাইরা আপনাদের দোয়াতে আল্লাহর দয়াতে বসে শুনবে, কিন্তু টাকা চাইলে আর নাই, চল হাট বাড়ি, তখনই মনটা খুব খারাপ হয়। আসো বাবা, কত হলো? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত। আমার গোবরার সুন্নি ভাইরা ও মায়েরা জোরে বলো জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে লিখতে হবে একজন 800 টাকা বাকি দেবে, তাহলে 800 আর এটা কত বলে 1350, এবার তো হিসাব করতে পারছি না। 1300 আর ওখানে ছিল 470, 13 আর 4 কত হচ্ছে? 14, 17, 1770 টাকা। 1770 টাকা আর ওদিকে হলো। আর তুমি উপরে এসো তো একবার, তবে উপরে একটাই তো ছেলে দেখছে, উপরে দেখলো নিচে গেল না। হ্যাঁ, 17 টাকা গেল। গন্ত সাইজ করে কতটি হলো দেখি? কেউ নাই, কেউ নাই, কারণ একটাই ছেলে আছে। বাবু হাজী সাহেব, হাজী সাহেব বুড়া মানুষ বলতে পারছেন না যে চোখে লিচে না 20 টাকা 200 টাকা ধরে তো সব তলিয়ে যাবে, ওর লেগে সাহস পাচ্ছে না বলতে। বাবু হ্যাঁ, আল্লাহ একবার দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা, মা বোনের আস্তে আস্তে আপনারা পড়েন, ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলা মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো শবে মোহাম্মদ সাল্লাল্লাহু। বাবা দুটা কথা বলি, টাকা হলো সাইজ করতে করতে, মানে যে ভোট দিয়েছেন সেই ভরিতে দোয়া হবে, বেশি তার হবে না। দিবেন 10,000 20,000 দোয়া করে দিয়ে আমি গুনাহগার হইতে পারবো না। বাবা গো, এই আমার মায়েরা এবার চলে যাচ্ছেন, যেতে 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 বাবা কত দূরে গেল, ওইভাবে আবু বাক্কারের ঘাড়ে চড়ে চলে যায়। যেতে যেতে আবু বাক্কার ভাবছে, খোদা গো এরকম দিন আর ভাগ্যে জুড়বে কি জুড়বে না, আর জীবনে নবীকে ঘাড়ে বহিতে পাবো কি পাবো না জানি না। এই সুযোগ কি সুযোগ? এই যে নবীর এই সামনে দাড়ি মোবারকের কাছ দিয়া আবু বকরের দাড়ি মোবারকের কাছ দিয়া নবীর পা দুইটা কদম মোবারক দুইটা ঝুলছে। আবু বকর হাঁটছে, একবার ডান পায়ে চুমা দেয়, একবার বাম পায়ে চুমা দেয়, মজা নেয়, আর এইভাবে চলে যায়। একটু চলার পরে আমার নবী বলছেন, আবু বকর তুমি এখন কি করছো? উত্তর হলো আপনাকে ঘাড়ে নিয়ে বসেছি আর আমার পায়ে চুমা দিচ্ছি, এটা হলো উত্তর, সঠিক উত্তর। কিন্তু বাবা নবীও জানছে, আবু বকরও বুঝছে, তারপরে বলছে তুমি এখন কি করছো? আবু বকর বলে, নবী গো আপনার সাহাবী আবু বকর এখন মেরাজ করছি। জোরে সুবহানাল্লাহ, আপনার আবু বকর এখন মেরাজ করছে নবী গো। তা আমার নবী বলছেন মেরাজ? বলে হ্যাঁ। কি করে মেরাজ? বলে নবী গো এই পা দিয়ে আপনি 7 তবাক আসমানে গেছেন, আরশে গেছেন, লামাকাতে গেছে, আল্লাহর দিদার করেছেন, আল্লাহকে দেখেছে, আপনার মেরাজ হয়ে গেছে। তারপরে 6 আসমানে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেছে। মূসা নবীর সাথে আপনার জিয়া দেখে মূসা পয়গম্বরে মেরাজ হয়ে গেছে। আজকে মক্কা মদিনার পথে আমিও আপনার কদমে চুমা দিয়া আমিও মেরাজ করে নিলাম।
হুজুর আপনার পায়ে চুমা দিয়ে আমারও মেরাজ হয়ে গেল। হলো? আচ্ছা আপনাদের মনে চায় না হেলাল রে, আহারে আমরা মেরাজ করতে পাবো না? কে বলেছে পাবেন না? আমার মায়েরা বলবে হেলাল রে, মেলা দিন পরে তো আলী ভাই আমাদের দেশে আমরা মেরাজ করতে পাবো না। কে বলেছে পাবেন না? নবীজি বলেছে আসসালাতু মেরাজুল মুমিনিন। হলো 5 বার করে দিনে রাতে আপনারও মেরাজ হবে। নবী বলেছে মুমিন রে তোমাদের জন্য আসমানে যাওয়া দরকার নাই, জমিনে যাওয়া দরকার নাই, তোমাদের মেরাজ হলো নামাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজটাই হলো মেরাজ।